1970 সালের সাধারণ নির্বাচন পাকিস্তানের ইতিহাসে এক অনন্য গণরায়। বাঙালি জাতি স্পষ্টভাবে তাদের নেতা নির্বাচন করে শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের অধিকারী হন। 313টি আসনের মধ্যে আওয়ামী লীগ অর্জন করে 167টি আসন। কিন্তু এই ঐতিহাসিক রায়ের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। সামরিক শাসক জেনারেল ইয়াহিয়ার সরকার ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে শুরু করে ষড়যন্ত্র। গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে যায়। একটি জাতি ধাবিত হয় গভীর সংকটের দিকে। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দান। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটি ভাষণ একটি জাতিকে প্রস্তুত করে দেয় চূড়ান্ত লড়াইয়ের জন্য। এটি ছিল বঙ্গবন্ধুর কৌশলগত স্বাধীনতার ঘোষণা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন।
তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। পঁচিশে মার্চ 1971 শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। ঢাকা থেকে গ্রাম আগুনে পুড়ে যায় বাংলার জনপদ। 9 মাসের মুক্তিযুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। স্বাধীনতার পরও বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে। মৃত্যুর আশঙ্কা নিয়েই কেটেছে দিন। আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি, লন্ডন হয়ে ভারত, তারপর স্বাধীন বাংলাদেশ। আপনাদের আমি সাহসাত করি বাঙালিদের পক্ষের থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি, কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশুর দল, পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তার তুলনা হয় না। আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সান্ত্বনা না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না।
1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। কিছু বিপথগামী সেনার হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এরপর আসে ইন্ডেমনিটি আইন। খুনিদের বিচার বন্ধ করে দেওয়া হয়। ইতিহাসকে বন্দী করা হয় অন্ধকারে। জন্ম তোমার না হলে আর যুদ্ধ হতো না, বিশ্ব খাতায় বাংলাদেশ নাম লেখা হতো না। জন্ম তোমার না হলে আর যুদ্ধ হতো না, বিশ্ব খাতায় বাংলাদেশ নাম লেখা হতো না। মানচিত্র পেতাম না, মানের মানুষ থাকতো না। স্বাধীন হতো না রে এদেশ, স্বাধীন হতো 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 না। দীর্ঘ 6 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একটি ভাঙা দল, একটি ক্ষতবিক্ষত দেশ, সবকিছু নিয়েই তিনি ধরেন নেতৃত্বের হাল। আপনারা জানেন দেশের কি অবস্থা। আজকে দেশে সামরিক আইন চলছে। 24 মার্চ এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার, নাই বেঁচে থাকার অধিকার, নাই বাক স্বাধীনতা, নাই সাংবাদিকতার স্বাধীনতা। সেই থেকে দেশে চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এখানে কোনো বিশেষ গোষ্ঠী কোনোদিনই জিততে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে যায়। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আত্মমর্যাদার প্রতীক। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আধুনিক শক্তির যুগে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদন 4000 থেকে 25,000 মেগাওয়াটে উন্নীত। ডিজিটাল বাংলাদেশ। ই সেবা, ফ্রিল্যান্সিং, কর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষায় অগ্রগতি। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পায়।
বিদেশি শক্তির অন্যায় দাবি প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিই, আজীবন ক্ষমতায় থাকতে পারি, কিন্তু তা করব না। এই দৃঢ় অবস্থানের পর শুরু হয় গভীর ষড়যন্ত্র। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুসলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না। যে এই যে আন্তর্জাতিক পর্যায়ে মানে কোনো একটার উপরে যেন নির্ভরশীলতা না হয়, কাজে অন্যান্য দেশের সঙ্গেও যেন আমাদের অর্থ বিনিময়ের সুযোগটা থাকে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি যেন আমরা সহজে ক্রয় করতে পারি, আমার দেশের মানুষের কষ্ট লাঘব করতে পারি, সেই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু আমরা এই ব্রিক্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এর সঙ্গে আছি এবং যতটুকু সম্ভব। এবং এখানে আমরা দেখব যে বিকল্প কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মানে অর্থ ব্যবহারের ব্যবস্থা কেউ যদি নেয়, আমরা তার সঙ্গে আছি। 5ই অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। সেনাবাহিনীর একটি টিম তাকে ভারতে পৌঁছে দেয়। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী শাসন। দেশে বাড়ে মব সন্ত্রাস, সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘু নিপীড়ন, বিচারহীনতা, অর্থনীতির চাপে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। Shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. These are the guys. Let's give them a big applause. So this is the Bangladesh. শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা রাজপথ থেকে আবার ঘরে ফিরে যাব। আপনাদেরকে বলতে চাই, আমরা কে কি পেলাম না, এইগুলো বিষয় আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের শুধু একটাই লক্ষ্য থাকতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই নির্বাচন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? আমি আগের সরকারই দেখতে চাই। কেন? আগের সরকার কাজ করছে, উপরে দেখছেন, উপরে একটু চাকাই দেন তো।
উপরে তাকাই দেন, মতিঝিল গেলে যাইতে লাগে কেটে দেন, কত মিনিট লাগে? পদ্মা সেতুতে গেলে বরিশাল যাই 2.5 ঘন্টায়। ঋণ যে করে থিয়ে গেছে মাথার উপরে ঋণ। হ্যাঁ, ঋণ শেষ করিয়ে লাইতে তো এই সরকার এই 5 বছরের ভিতরে শেষ করিয়ে লাইতো। এই 5 বছরের ভিতরে শেষ করিয়ে লাইতো এই করতে দেয় না এই সোনার ছেলেরা। আর এই সোনার ছেলেরা কি আনছে জানেন? 9 মাস স্বাধীন করিয়ে দেশ আমাকে 30 লক্ষ রিস্ক এনে দিয়ে গেছে। আর বাংলাদেশ স্বাধীন করিয়া আবার 30 লক্ষ লোক মারা গেছে। আর এই অটো রিস্ক এনে দিয়ে গেছে আমার সোনার ছেলেরা। এদেশে আর কিছুই গেছে 2400 টাকা চাউলের বস্তা এ খাই 3450 টাকা বস্তা। পরিবর্তন হয়নি, বরং আগের থেকে খারাপ হয়েছে আমি মনে করি। আমি 1% সমর্থন করি না, কারণ আমি এখানে চাকরি করি, আমার মতো অনেক মানুষ এখানে চাকরি করে। আমাদের প্রতিদিনের এই ভোগান্তি, এইগুলো আমরা কি দোষ করছি? আমরাই আমার কাছে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের ভুল হয়ে গেছে। তাদের প্রতি প্রত্যেকটা মানুষের যে প্রত্যাশা ছিল, তারা প্রত্যাশার বাইরে যায়। এখন তারা তাদের থেকে বড় ফ্যাসিস্ট হয়েছে, এটা আমার ধারণা। হাসিনা কোনো কাজই খারাপ করে নাই, সব কাজ ভালো করছে, গরিবের পাশে ছিল। শেখ হাসিনা বড় লোকের পাশে ছিল না, তার জন্যই বড় লোকরা তারে এই চক্রান্ত কইরা এই অবস্থাটি করলো। অনেক বড় লোকরা, অনেক বড় ধরনের মানুষরা চক্রান্ত করে এটা করলো। বাংলাদেশ উন্নত বাংলাদেশ বানায় ফেলাইছিল, ওখানে বাংলাদেশ দরিদ্র বাংলাদেশ হয়ে গেছে। স্বাধীনতা নাই, কই স্বাধীনতা আছে? আমি যে কথা বলছি আমার এখানে কোন সময় কেন ধরে ফেলা কোন গেছে? আমি কই স্বাধীনতা আছে? কই স্বাধীনতা আছে বলেন? কোন জায়গায়? জীবনে নিরাপত্তা নাই, স্বাধীনতা নাই, চুরি চাঁদামি চাঁদাবাজি, তারপরে মনে করেন মানুষের একটা শান্তি শৃঙ্খলা কিচ্ছু নাই। কোরআন আছে বলেন? সব শেষ। দুর্নীতি আন্দোলনে অনেক ভালো ছিলাম, সবকিছুতে বেশির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় 71-এর হাতিয়ার বজ্রে উঠুক আরেকবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ মানে আমলি, দেশটাই আমলিগে, আমলিগে দেশ স্বাধীন করছে, আমলিগে দেশের উন্নয়ন করছে, আমলিগে গণতন্ত্র আনছে। এই এনসিপিরা কোথায় ছিল? এই ষড়যন্ত্র করে টাকা দিয়ে বাগিল একদম স্বাধীন 71 কোথায় ছিল? হাসিনা যাওয়ার পর পরিবর্তন একটাই হয়েছে, দুর্নীতি আরো বাড়ছে। যদি বলি তাই হয়তো মারিও হালাইতে পারে, মারিয়া হালাক সমস্যা নাই, আইজো মরমু কাইলো মরমু। শেখ হাসিনা যাওয়ার পর দুর্নীতি আমি দেখি আরো বাড়ছে। ওপেনে দুর্নীতি নাই। এই যে অটোগুলান চলে, এগুলান কি বিনা চান্দায় বিনা ট্যাক্সে চালাইতে পারে এরা? এটা একটা দুর্নীতি না? আমরা টাকা দিয়ে গ্যাস কিনে নি, তাদেরকে 10 টাকা 20 টাকা না দিলে তারা আমাদেরকে অপমান করে। কেন গ্যাস সিলিন্ডার আমরা টাকা দিয়ে গ্যাস কিনি, আবার এই যে নজলম্যানরা কেন 10-20 টাকা দিতে হবে? এটার জন্য আমাদের সরকারের কাছে দাবি, প্রত্যেকটা সিএনজি পাম্প, এই যে কেবল হামিদা পাম্পে গ্যাস নিয়ে আইছে তারে 10 টাকা দিতে হইছে, না দিলে গাড়িতে লাথি দিত, এই করতো সেই করতো। আমরা সব জায়গায় হয়রানি, এরা দুর্নীতি না? বাজারঘাট কি কমু, বাজারঘাট 500 টাকা লয়ে গেলে শাক কিনি আর কটা ইসা মাছ কিনি, এই শেষ। হাসিনা যাওয়ার পর থেকে দেশ অনেক খারাপ হয়ে গেছে, গরিব মানুষের কোনো কর্মই নেই। হাসিনা যে না আসলে ভোট আমার কাককে দেবো না, ভোটে একবার ফসে ফেলাম। ওই বিএমপি যখন আসিল তখন দেখছি বিএমপি কি করছে না করছে, কিচ্ছু করে না বাংলাদেশ। এই সরকার পছন্দ হয় না আমার। নৌকা ছাড়া আমরা নির্বাচন মানবে না। আওয়ামী লীগের ছাড়া নির্বাচন সম্ভব। এই দেশে 60% বেশি লোক আওয়ামী লীগ। এখন হেগরে কি করবা? হেগরে মাইনাস করে কিছু করতে পারবা না। দেশের একটা ঐতিহাসিক দল, যার হাত ধরে দেশ স্বাধীন হয়েছে। আজকে তো বহু দল আইছে স্বাধীনের পর, ওই সময় তো কেউ আছে না। Secretary of National Press Club in Bangladesh. Someone editor is a few months ago, he did the column published against the government. So after 2 days, dead body got the river. Many journalists, some women are raped, and other thing is some political person they are making one law, ICT law. What kind, but Bangladesh is independent 1971, not now, no logic. So they are burning our country. They are doing that now again, and maybe lots of journalists, lots of university teachers, and lots of political persons going hand this and we want to, our voice, pass the message to the one by the BBC, please. I will get that in ধন্যবাদ। ভিকটিম সাপোর্ট ইন্টারন্যাশনাল আজকে যে কাজ করেছে সেটা ছিল আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক জেলে রয়েছেন, অনেক নিহত হয়েছেন। র্যাব যেটা দর্শন এখন প্রতিনিয়তই দেখা যায়,
এবং বাংলাদেশে যে চাঁদাবাজি শুরু হয়েছে এবং মব সন্ত্রাস এবং সংখ্যালঘু নির্যাতন, এই যেগুলা লক্ষণীয় অপরাধ বেড়ে চলেছে, তা যা করেই হোক বন্ধ করার স্বার্থে আমরা বিবিসির সামনে আজকে এই আন্দোলনের ডাক দিয়েছিলাম এবং বিবিসিকেও আমরা আজকে স্মারকলিপি দিয়ে বিবিসিকে মাধ্যমে আমরা সারা বিশ্বকে সোচ্চার করে তুলতে চাই এই অন্যায়ের বিরুদ্ধে। আমরা এই অন্যায় তাণ্ডবের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করে যাব এবং আমাদের বক্তব্য হলো যতদিন পর্যন্ত এই তাণ্ডব শেষ হবে না আমরা ঘরে বসে থাকবো না, আন্দোলনে থাকবো। ধন্যবাদ। একটি জাতি যখন তার ইতিহাস ভুলে যায় তখন সে পথ হারায়। বাংলাদেশ আজ অপেক্ষায় একটি নেতৃত্বের, একটি স্থিতিশীলতার। বাংলাদেশ অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য। বাংলাদেশ অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য। ইতিহাস থামে না, ফিরে আসে।